आज जन्माष्टमी माने आमादेर सबार प्राणेर प्रिय गोपालेर आजके जन्मदिन। और आजकेर भिडियोटा गोपालेर सबथेके प्रिय खाबार ननिर हाঁড়ি। हाँ, केक के किभाबे ननिर हाঁড়ি बानालाम सेटाई एई भिडियोते पुरोटा देखाबो। देखो फिनिशिंगटा केमन भावे दिए निচ্ছি। टार्नार टेबिलटाके जोरे जोरे घोराচ্ছি और स्क्रैपारटाके केकेर उपरे दिए फिनिशिंगटा दिए निয়েছি। एबार करब हाঁড়ির मुखटा। এটা করার সময় প্রথমের দিকে একটু সমস্যা হয়, কিন্তু আস্তে আস্তে ট্রাই করতে করতে এটা চলে আসে। এটাও স্ক্র্যাপারটা একদম ছোট একটা স্ক্র্যাপার নিয়ে হাঁড়ির এক জায়গায় ধরে রাখতে হবে আর হাঁড়িটাকে জোরে জোরে ঘোরাতে হবে, তাহলে এটা আস্তে আস্তে মুখটা ঠিক শেপে চলে আসবে। এরপর নিউট্রাল জেল কিছুটা নিয়ে নিয়েছি, আর নিউট্রাল জেলের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে অরেঞ্জ কালার এবং অল্প পরিমাণে ব্রাউন কালার অ্যাড করে নিয়েছি। পোড়া মাটির হাঁড়ির যে কালারটা হয় সেটা আনার জন্য এই কালার দুটো ওয়ান ড্রপ করে ইউজ করেছি। এরপরে পাইপিং ব্যাগে করে হাঁড়ির চারপাশে দেওয়ার পরে স্ক্র্যাপারে করে একইভাবে যেভাবে কেকটা ফিনিশিং করেছিলাম হাঁড়িটা একইভাবে খুব আলতো হাতে স্ক্র্যাপারটা টানলেই হাঁড়ির গায়ে খুব সুন্দর কিন্তু এটা দেখো সেট হয়ে গেছে। এটা যদি জোরে স্ক্র্যাপারে করে টানা হয় কিন্তু কেকের ভিতরে ক্রিমটা উঠে আসবে, ফিনিশিংটা ভালো আসবে না। স্ক্র্যাপারটা একদম আলতো হাতে এটা ধরতে হবে, এটা কিন্তু করার সময় খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তারপর দেখো হাঁড়ির গায়ে আমি ক্রিম দিয়ে ক্রিমের পাইপিং ব্যাগটা আর কি খুব সরু করে কেটেছি যাতে হাঁড়ির গায়ে ডিজাইনটা সুন্দর করে করা যায়। এরপরে আমি ননিটা করে নেব, তার জন্য পাইপিং ব্যাগের মুখটা একটু বড় করে কেটে নিয়ে সাদা ক্রিমটা দিয়ে এরকমভাবে ননিটা করে নিলাম। আর হাঁড়ি থেকে ননিটা একটু গড়িয়ে পড়ছে এরকম একটু করে দিলাম। দেখো কেকটা রেডি হয়ে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।